দেন হচ্ছে হলো আসক্তির মস্তিষ্কের প্রভাব। এই যে তুমি যে গেম অ্যাডিক্টেড হয়ে গেছো বা যারা গেম অ্যাডিক্টেড হয়ে গেছে তাদের ব্রেন কিভাবে কাজ করে, তাদের ব্রেনে কী ইফেক্ট পড়ে সেটা আমরা এখন দেখব। এগুলি কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভড, নট এমনি মন গড়া কথা। এখানে দেখো গবেষণায় দেখা গেছে যারা কম্পিউটারে গেম আসক্ত তাদের মস্তিষ্কে বিশেষ উত্তেজক রাসায়নিকের পরিমাণ বেড়ে যায়। যারা সপ্তাহে অন্তত 6 দিন প্রতিদিন 10 ঘন্টা করে কম্পিউটার ব্যবহার করেন তাদের মস্তিষ্কের গঠনে পরিবর্তন দেখা যায়। শুধু এটি মানসিক নয়, শারীরিক দিক থেকেও ক্ষতিকর। আচ্ছা, এইখানে যে একটা কথা বলছে, যারা গেমে অ্যাডিক্টেড তাদের মস্তিষ্কে বিশেষ উত্তেজক রাসায়নিক পরিমাণ বেড়ে যায়। অর্থাৎ দেখো, আমরা যখন খুশি হই তখন আমাদের ডোপামিন রিলিজ হয়, আমাদের শরীরে বা ব্রেনে ডোপামিন রিলিজ হয়। এই ডোপামিনটা অ্যাকচুয়ালি কি, এইটা রিলিজ হলে আমাদের খুব খুশি লাগে, ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। তো এটা কখন রিলিজ হয়? যখন তুমি খুব খুশি হও তখন এটা রিলিজ হয়। যখন তুমি কোনো কিছুতে কোনো হার্ড ওয়ার্ক করে সাকসেস অর্জন করো তখন তোমার এটা রিলিজ হয়। যেমন গেম খেলে যখন তুমি গোল দাও তখন দেখবা যে কি তোমার ডোপামিন রিলিজ হয়, অথবা আজকে তুমি খেলছো তোমার মন ভালোই তখন তোমার ডোপামিন রিলিজ হয়। বা 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ছো, পরীক্ষায় ভালো রেজাল্ট করছো, এই সকল ক্ষেত্রে জীবনের সকল ছোটো ছোটো সাকসেসের ক্ষেত্রেই কিন্তু তোমার ডোপামিন রিলিজ হয়। বাট তুমি যদি কোনো কিছুর প্রতি এডিক্টেড হও তখনও কিন্তু তোমার ডোপামিন রিলিজ হয়। লাইক তুমি যখন গেমস খেলো, গেমসে যখন প্রতিটা টাস্ক তুমি কমপ্লিট করো তোমার ইনস্ট্যান্ট ডোপামিন রিলিজ হয়। এর জন্য কিন্তু তোমার তেমন একটা পরিশ্রম করা লাগে না। তো যত বেশি ডোপামিন রিলিজ হবে তুমি তত বেশি অ্যাডিক্টেড হয়ে যাবা। অ্যান্ড তুমি গেমের প্রতি তত বেশি অ্যাডিক্টেড হবে, এর কারণ কি, তোমার প্রচুর পরিমাণ ডোপামিন লাগবে খুশি হওয়ার জন্য। অল্পতে তোমার কাজ হবে না। তুমি দেখবা যে প্রথম দিন 1 ঘন্টা খেলছো, তোমার ইনাফ ডোপামিন রিলিজ হচ্ছে, তুমি ওকে ইটস ওকে 1 ঘন্টা তো খেলাই যায়। বাট আস্তে আস্তে তুমি 2 ঘন্টা না খেলে তোমার ডোপামিন রিলিজ হচ্ছে না, 1.5 ঘন্টা না খেলে ডোপামিন রিলিজ হচ্ছে না, তো টাইমটা বেড়ে যায় আর কি। ঠিক একইভাবে যখন তুমি ফেসবুক শর্টস দেখো ইনস্ট্যান্টলি তোমার ডোপামিন রিলিজ হয়, মানে কোনো কিছু ভালো শর্টস দেখলে আর কি। তো এই সমস্যাটা হচ্ছে এইখানে যে এগুলির জন্য তোমাকে অনেক পরিশ্রম করা লাগে না, তুমি শুয়ে শুয়ে বসে বসেই কোনো কঠোর পরিশ্রম ছাড়াই ডোপামিন রিলিজ করতে পারো। যার কারণে তুমি এই কাজগুলি বেশি করতে চাও, কারণ তোমার ডোপামিন রিলিজ হচ্ছে, তুমি মজা পাচ্ছ, তুমি অন কাইন্ড অফ এডিক্টেড হয়ে যাচ্ছ। কোনো পরিশ্রম করে আমি ডোপামিন কেন দরকার? তুমি তখন তোমার ব্রেন তখন থিঙ্ক করে। তো ব্রেনগুলি এভাবে চেঞ্জ হয় শুধুমাত্র ডোপামিন রিলিজের জন্য।